যেমন দারুণ দেখতে তেমন খেতেও কিন্তু হয়েছিল মজাদার, অসাধারণ টেস্ট হয়েছিল। শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা সবজি দিয়ে দুপুরের লাঞ্চ মেনুটা একদম জমে গিয়েছিল। ছোট্ট একটা ব্লগের সাথে দুটো রেসিপি নিয়ে অপর্ণা হাজির। রেসিপিগুলো আশা করি কম বেশি বুঝতে পেরে গেছো টাইটেল থাম্বনেল দেখে। ফুলকপি দিয়ে ডাল তো সবাই সবার মতো করে করে খেয়েছো, আমিও অনেকবার করেছি। আজকে যেভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফুলকপি দিয়ে মুসুরির ডাল, সাথে ছোলা ফুলকপি, এই ছোলা পুঁই শাক। ছোলা দিয়ে পুঁই শাক রান্না কিভাবে কম বেশি সবাই জানো, আমি যেটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, আবার এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ভিডিও তো বটেই, ভিডিওর সঙ্গে দুটো রেসিপি রয়েছে। তো আমার প্যারি বন্ধুরা কেমন আছো একটু বলবে। এখন নিশ্চয়ই ইন্ডিয়াতে ঠান্ডা একটু একটু কমে গেছে, নেপালেও একটু হালকা কমেছে, আগের মতো একদম কনকনানি নেই, বাট কনকনানি রয়েছে, অতটাও নয়। বেশ কয়েকটা দিন মানে 1-1.5 মাস 2 মাস তো একদম কনকনানি শীতেই কাটলো। এখন একটু হালকা হালকা 1-2 দিন কম লাগছে। তো আশা করছি যারা যেখানে আছো, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, সবাই ভালো রয়েছে, ভালো থেকো, এটাই কামনা করি। আমি খুব সকাল থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আজকে একটু ব্লগের মধ্যেই রেসিপিগুলো শেয়ার করে দেবো, ফুল রেসিপি, একদম সম্পূর্ণ রেসিপি। তো ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো, আশা করছি বুঝতে পারবে। আর একটু রোদ দেখে দেখো না, তিরবির করে কতগুলো জিনিস কেচে ফেলেছি। স্পিড বাড়িয়ে দিলে না এডিটিংয়ের সময় নিজেই হেসে মরি, এত হাসি লাগে যখন স্পিডটা বাড়িয়ে দিই। এখানে কিন্তু দেখো কথা বলছিলাম, কিন্তু কিছু করার নেই, আওয়াজ পাওয়া যাচ্ছে না, সেই জন্য মিউট করে দিয়ে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। তো এত মানে রোদ যে সেই রকম তা নয়, বাট কাচাকুচি তো করতে হবে। অনেক দিন হয়ে গেল মোটা জিনিসগুলো কাচাই হয়নি, হালকা ফুলকা করে এইরকমভাবে দিনগুলো কাটানো হচ্ছে। রোদ নেই, কাচাকুচি করে কি করবো, আর কাচাকুচি করে দিচ্ছি, শুকনো হচ্ছে না। আর এই যে দেখো আমাদের ছাদটাও এমন ছোট, আর জায়গা মানে কি বলবো, খুব শর্ট জায়গার মধ্যে মেলামেলি করতে, ওই জন্য জামাকাপড় বেশি করে শুকনো হতে চায় না। এমনি রোদ নেই, আবার এই ছোটো ছাদ, আবার তারগুলো দেখো ঝুলে গেছে। আর অনেক দিন হলো তারগুলোর একটা ট্রিটমেন্ট করা হয়নি, যে তারগুলোকে টান টান করবো, আমিই করি, বাট করা হয়নি অনেকদিন। শীতের জন্য ছাদে যাওয়া হয়নি, রোদ ছিল না, হাওয়া চলতো। তো দেখ প্যান্টটা পড়ে গেল, তারটা কেটে, তারগুলো সব পচে গেছে, অনেক দিনের তার তো তারগুলো সব সময় হয়ে গেছে, সব নিচে কেটে কেটে পড়ে যাচ্ছে। আমি একটু বেলাটা বড় হলে নয়, তারগুলো আমাকেই ঠিক করতে হয়। যেই মাত্র রোদ দেখেছি দেখো কি অবস্থা। যাই হোক, হাওয়া চলছিল কিন্তু ভালোই, প্রচুর হাওয়া চলছিল। এই শীতকালে যদি হাওয়া চলে, একটু হাওয়া চলে মনে হয় যেন অনেক হাওয়া চলছে। তো বেডশিট টেডশিট দেখো না, যেথা যা ছিল একদম ভিজিয়ে দিয়েছিলাম। তো কাচাকুচি যাও করে দিয়েছি। আর এসব কাজগুলো কিন্তু ছেলেরা থাকাকালীন করিনি, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে, সবাইকে সবার জায়গায় পাঠিয়ে দিয়ে তারপরে আমি এইসব কাজগুলো করতে এসেছি। তো কাচা ধোয়া বলো আর মেলা বলো, এই কাচা ধোয়াটা একটু পরে হতো, কিন্তু আমি তাড়াতাড়ির মধ্যে করলাম, যে একটু রোদ বেরিয়েছে, কখন আবার রোদটা চলে যাবে, কখন সূর্য মামা ডুবে যাবে। যাই হোক, একটু রোদটা খাবে। আর না হলে না 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 রোদ খেলে না 2 দিন 3 দিন ধরে শুকনো হলে না কেমন একটা গন্ধ ছাড়ে। তো যতই ভালো সার্ফ দাও না কেন, দামি সার্ফ দাও না কেন, না শুকনো হলে না একটা কেমন গন্ধই ছাড়ে। তো এটা সেই রকম ব্যাপারটাই হয়ে যায়। রোদ না পেলে কি করবো, সেজন্য একটু রোদ পেতে দেখো কি অবস্থা। তো রোদ তো জামা প্যান্ট খাওয়াতে হবে, তাই না? শীতের সোয়েটার মানে তো শুকোতে এখন 2-3 দিন লাগবেই। অনেকদিন পর এরকম ধরনের ভিডিও একটু নিয়ে আসলাম, ছোট্ট করে ভিডিও দিলাম। তোমাদের ছাদেও দেখানো হয়নি, আর মার্কেটও দেখানো হয়নি অনেকদিন। যেমন আমি রেগুলার ভিডিও করে একটু করে মার্কেট দেখিয়ে দিই, মার্কেটটার কেমন অবস্থা কি বৃত্তান্ত। তো ঠান্ডার জন্য না জানালা খোলা হতো, আর না ছাদে আসতাম, সেই জন্য দেখানো হয়নি। তো বললাম একটু রোদ আসে যখন, চলো তোমাদের বন্ধুদেরকেও একটু রোদ খাইয়ে আসি, আমি একটু খেয়ে আসি, আমার জামা কাপড়কেও রোদ খাইয়ে নিয়ে আসি, সেই জন্য ছাদে চলে এলাম। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কি করব, কি বৃত্তান্ত, কি সব সকাল থেকে রান্না বান্না করলাম, ছেলেরা কি খেয়ে গেল, সব একটু করে ছোট্ট করে শেয়ার করে দেবো, করে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো। পুরো ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তোমরা দেখতে সুবিধা হবে বলে, সেই জন্য একদম সব স্পিড বাড়িয়ে দিয়ে রেখে দিয়েছি। এগুলো কাটিনি, সব স্পিড বাড়িয়ে দিয়ে এভাবে দেখে দিয়েছি। যারা হাসবে একটু হেসে নেবে, আমি নিজে হেসে হেসে ভয়েস দিচ্ছি। পিছনে কাটা কিছুই মেলানো নেই, এগুলোই দেখাচ্ছিলাম। আর ছেলেরা খেয়ে গিয়েছিল একটু, যে বিট গাজর চাল ডাল সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে দেখো এটা দেখাচ্ছিলাম, যে গাজরগুলো, আমার ছেলেগুলো এমন বদমাস, গাজরগুলো মোটে চিবিয়ে খাবে না। ছোট কুচি কুচি বাচ্চাদের মতো আমাকে গ্রেট করে পিষে এভাবে খাওয়াতে হয়, জুস বানিয়ে খাওয়াতে হবে। এত সুন্দর ভিটামিন জিনিস দেখো, যদি না খাই বিরক্ত লাগে না? আমি বানিয়ে দিলাম, আমরা সকাল সকাল তাড়াহুড়া করে, আর গ্রেটার দিয়ে বটি দিয়ে কাটা কুচি কুচি করে দিয়েছিলাম আমার বড়মশাই, ওটাই খিচুড়ি মতো করে দিয়েছিলাম, ওটাই ছেলেরা খেয়ে গিয়েছিল, ওইটাই দেখাচ্ছিলাম। ওই দেখো যতটা যা খাওয়া খেয়েছে, বাদ বাকি বেছে বেছে সাইড করে করে রেখে দিয়েছে এই বিটগুলোকে। বিট গাজর এরকমই। এখানে দেখো আমি যে ডাল দিয়ে ফুলকপিটা তৈরি করার জন্য আমি একটু ভাপ
ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটাকে লবণ হলুদ দিয়ে, যেমন করা হয় ওইরকমই। ওই যে বলি না, যখন ফ্রি থাকে আমার মশাই তো কাটাকুটি করে দিয়ে যায়, ওরকমই কাটাকুটি করে দিয়ে গেছে। আর ওই ছোলা টোলা দিয়ে করেছিলাম খিচুড়ি, আবারও ডাল করব। তখনও সকাল সকালও ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম, আবার ওই যে মুগের ডাল মুসুর ডাল করব, ফুলকপি দিয়ে মুসুর ডাল, আর হচ্ছে ছোলা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো কিভাবে কি আগেও রেসিপি শেয়ার করেছি, তো আজকে কিভাবে করলাম ওই ক্যামেরা বন্দি করে নিলাম। আমার ক্যামেরা বন্দি হয়েও রইলো, আর পেয়ারি বন্ধুদের জন্যও শেয়ার করা হয়ে গেল। যারা নতুন তাদের জন্য সুবিধে হলো, শিখে নেবে। আর পুরনো বন্ধুদের তো কোনো ব্যাপারই নাই, সবই জানো। বসিয়েছি মুসুরির ডাল, আর কুকারে সিটি লাগালাম না। এইভাবে ডাল যদি কোনো রকম সবজি দিয়ে ডাল করা হয় তাহলে কুকারে সিটি মারলে কিন্তু একদম ভালো লাগবে না। যতটা পারবে বাটির মধ্যে করার চেষ্টা করবে, এতে করে খেতে ভালো হয়। আর আমি যেমন হচ্ছে শাককে ভাপিয়ে নিই শুকনো খোলায়, কোনো রকম তেল বিনা লবণ দিয়ে শাকটা পুঁই শাকটা ভাপিয়ে নিচ্ছি। ওখানে ওই যে মুসুর ডালটা বসিয়েছিলাম, ওই ফেনাগুলোকে তুলে নিয়েছিলাম, ওইভাবে তুলে নেওয়ার চেষ্টা করবে, এতে করে ডালটা খেতে ভালো লাগে, ওগুলো নোংরাগুলো উঠে চলে যায়। এখানে লবণগুলো দিয়ে দিচ্ছি, দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, বেশি গলিয়ে নেব না। তো আমি কীভাবে ফুলকপি দিয়ে ডালটা করছি ছোট্ট করে শেয়ার করবো, ঠিক আছে? বেশি বড় করবো না। এই সকাল সকাল খিচুড়ি করেছিলাম, সেই কুকারটাকে ধুইনি, ওতে ভাত বসিয়ে দেবো। তো যাই হোক, আর এখানে দেখো আমি ছেঁকে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে। একটা রেসিপি কিন্তু অন্যরকমভাবে করা যায়, তো আজকে যেভাবে করছি ফুলকপি সবজি আর পুঁই শাকের চচ্চড়ি, তো ফুলকপি ডাল দিয়ে ডাল, তো আজকেরটা শেয়ার করছি, ঠিক আছে? আজকেরটাও কিন্তু খেতে সত্যিই সুন্দর হয়েছিল, সত্যি। তো আজকে দেখো ফুলকপিগুলোকে সুন্দর করে ছেঁকে নিয়েছি, আর হচ্ছে ডালও সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবেই করব। তো রেসিপিটা একটু ফলো করো, ফলো করলে বুঝতে পারবে একটা জিনিসের অন্যরকমভাবেই করা যায়, একটু বাগিয়ে করলেই হয়। এখানে আমার শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা ছেঁকে তুলে নিয়েছি। এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। চচ্চড়িটা করার জন্য কী নিয়েছিলাম, আলু, বেগুন, মূলো, ওলকপি সব কিছু আমার বড় মশাই কেটে দিয়ে গিয়েছিলো। এখানে দেখো আমি ডালটা ছোঁক দেবো, ডালটা ছোঁক দেওয়ার জন্য আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেখো ফোড়ন দেওয়ার জন্য কী কী নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কয়েকটা রসুনের দানা। তোমরা রসুনগুলোকে থেঁতো করে নিতে পারো যদি বড় বড় হয়, আমার ছোটো ছোটো ছিল বলে থেঁতো করলাম না, হাত দিয়ে চিপে দিতে আমার ঠিকঠাক হয়ে গিয়েছিলো। এগুলোকে ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে কিন্তু একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ফুলকপিগুলো হাফ বয়েল হয়ে গিয়েছিলো, ওটা ভালো করে ভেজে নেব, ঠিক আছে? তো এইভাবেও করে খেয়েও আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার একটা জিনিস কমই রয়ে গেছিলো, ধনে পাতাটা ওই মুহূর্তে আর ছিল না বলে দেওয়া হলো না। তোমরা যদি এখানে এই মুহূর্তে জিরে ধনে টনে একটু ইউজ করতে পারো, বাট আমার ভালো লাগে না বলে আমি দিইনি। আমি যেহেতু ডাল করছি, ডালের মধ্যে সবজির মতো সব কিছু মশলা দিয়ে দেবো, তাহলে আর ডালটা কী হইলো। তো একটু তার মধ্যে গ্রেভি, একটু মানে গ্রেভি ডালটা করবো। আর এখানে দেখো চচ্চড়িটা করার জন্য আমি নিয়েছি কালো সরষে, সাদা সরষে, ব্যাস নর্মাল ঘরোয়া যা যা মশলা থাকে ওই সব দিয়ে কিন্তু রেসিপিগুলো করেছিলাম। খুব সুন্দর হয়েছিল। ক্যামেরা বন্দি তো করেইছিলাম, বাড়ির সবাই খেয়ে নাম করেছিল, সেই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিলাম। আমার ক্লোজ যে রয়েছে রেগুলার যে খাওয়া দাওয়া করতে হয়, তো তার জন্য তো আরও ভালোই হচ্ছে, সুবিধে হচ্ছে, সে রান্নাগুলো দেখছে, করছে, শিখছে। এখানে দেখো ডালটা কিন্তু খুব যে পাতলা তা নয়, ডালের মতো হয়েছিল, একটু গ্রেভি হয়েছিল। এভাবেও কিন্তু করে খেয়ে দেখতে পারো, ফুলকপি দিয়ে ডাল খেতে কিন্তু সত্যি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই কিন্তু লাগবে না। আর রুটি পরোটা তো এর সঙ্গে জমিয়েই যাবে একদম। এখানে দেখো চচ্চড়িটা করার জন্য আমি তেল কড়ার মধ্যে নিয়ে নিয়েছি, তো কালো জিরে ফোড়নটা দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলে কিন্তু সব সবজি টেস্ট হয়। আমাকে বলেই রেখেছে যে বাড়ির মধ্যে যেসব মশলাগুলো থাকে রেগুলার, তো সেই সব মশলা দিয়ে রান্নাবান্না করবে, সেগুলোই কিন্তু আমার সুবিধা হবে করতে। আর এমনি নতুনত্ব যদি কোনো রকম মশলা টশলা দাও, তাহলে আমি কিন্তু ভুলে যাবো, সবসময় বাড়ির মধ্যে থাকবে কিনা তাও জানা থাকে না। তো সেই জন্য বাড়ির মধ্যে যা যা মশলা থাকে সেগুলো দিয়ে দিই, কিন্তু রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করবে। দেখো ছোলা দিয়ে দিলাম, আর ছোলা দেওয়ার কারণ কিন্তু পুঁই শাকটা আরও দ্বিগুণ টেস্ট বেরিয়ে গিয়েছিল। তো এই মুহূর্তে ছোলাটাও দিয়ে দিবে, একসঙ্গে সবগুলো ভাজা হবে, সেদ্ধ হবে। ছোলাটা কিন্তু আগে দেবে না, ছোলাটা আগে দিলে ঠকঠকা খটখটা হয়ে যাবে, আর খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। খেতে তো ভালো লাগবে, বাট কেমন একটা লাগবে যেন, শক্ত শক্ত হয়ে যাবে। আর এখানে যে এইগুলো দেওয়া হলো, এগুলো নাড়তে নাড়তে একটু, তারপরে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলা একদম ঢাকা চাপা দিয়ে করলে না ছোলা টোলা সবই সেদ্ধ হয়ে যাবে একসঙ্গে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর আমার শাকটা আগে থেকে ভাপিয়ে রাখার কারণ এইটাই, দেখো নাড়তে সুবিধা হচ্ছে। এখানে দেখো ডালটা প্রায় আমার হয়ে গেছে। এই লাস্ট মকায় কিন্তু তোমরা ধনে পাতা দিয়ে দিও, আর যদি কোনো ভেজে রাখা মশলা থাকে, ওই জিরে ভাজাটা যেই থাকে দিও, না দিলে না দিতে পারো। আমার কিন্তু তেলের সংখ্যাটাও কম হয়ে গেছিলো ডালটার মধ্যে, একটু তেল লাগতো, এক কঞ্জুসের মতো দেখো তেল দিয়েছি, একদমই অল্প তেল হয়েছিল। আর যাই হোক, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবে, ফুলকপি দিয়ে মুসুর ডাল। তো আজকে যেটা করলাম সেটাই শেয়ার করলাম, আর খেতে সুন্দরই হয়েছিল। এখানে দেখো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এগুলো করেছিলাম কিন্তু আমি দুপুরের লাঞ্চে, তো বুঝতেই পারছো ডেইলি ব্লগের মতো সকাল থেকেই করে আসলাম। বড়দের প্রণাম জানানো হলো না, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানালাম। লাস্ট মৌকা এসে সবাই কিন্তু ভালোবাসাটা নিয়ে নেবে। আর পুরনো বন্ধুরা তো পাশেই রয়েছে, এভাবে পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা, তোমাদের পাশেও আমি রয়েছি, থাকবো। এখানে দেখো পুঁই শাকটা চচ্চড়ি করছি, তো মশলাটা পিষে রেখেছিলাম, লঙ্কা হলুদ একটু দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো, তোমরা তোমাদের মতো দিও, যেমন ঝাল খাবে। তো আমাদের যেমন ঝাল খাবে তেমনটি দিয়ে দিয়েছি। চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, আমি ডাল ঘুটনি হাতের সামনে
ছিল বলে ডাল কুটুনি দিয়ে গুটিয়ে দিলাম, না হলে তোমরা যা থাকবে গ্লাস টেলাস দিয়ে থেঁতো করে দেবে। চচ্চড়ি মানে থেঁতো একটু করতে হবে, চচ্চড়িটা কাদো কাদো করলে কিন্তু ভালো লাগবে না। সবাই সবার মতো করে খেয়েছো তো একবার অপর্ণার রেসিপিগুলো ফলো করবে আর করে খাবে, খেয়ে এসে কমেন্ট করে বলবে হ্যাঁ সত্যিই দুর্দান্ত হয়েছিল। আমার ব্যক্তি মানে কঠিন কঠিন মশলা বলো কোনো কিছুই ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া একটু রান্নাবান্না করি, একদম রেগুলার বাড়িতে যে মশলাগুলো থাকে সেই সব দিয়ে আমি রান্নাবান্না শেয়ার করার চেষ্টা করি। এতে কিন্তু আমাদেরও খেতে ভালো লাগে আর আমার বাড়ির সদস্য সংখ্যা সবাই খেয়ে খুব নাম করে। নতুন বন্ধুরা যারা আসছো তাদের জন্য তোমাদের জন্য অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আমার পরিবারে রয়ে যাও, ভালোবেসে রয়ে যাও, ভিডিওগুলো দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর পাশে যে বেল অল ঘন্টিটা থাকবে ওটাকেও বাজিয়ে দেবে, এতে করে রেগুলার ভিডিওগুলো যে ছাড়বো তোমাদের কাছে কিন্তু আগে গিয়ে পৌঁছে যাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, একটা করে লাইক করে দেবে। আর দেখো তোমাদের লাইক আর কমেন্ট সত্যি আমাদের ভিডিও করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব আনন্দ পাই লাইক কমেন্ট দেখলে। তো যাই হোক এখানে দেখো আমি লাঞ্চের থালা রেডি করে দিচ্ছি। তো কেমন হলো বলবে, আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। নতুন বন্ধুরাও বলবে, পুরনো বন্ধুরাও বলবে। নতুন বন্ধুরা পাশে থাকবে ভালোবেসে, আমিও তোমাদের পাশে থাকবো যদি চ্যানেল থাকে। সবাই সবার সাথে হাত মিলিয়ে চলো, সুন্দর প্ল্যাটফর্মটা জয় করি। এখানে দেখো বিকেল বিকেল হয়ে গেছে, ছাদে জামা কাপড়গুলো মিলেছিলাম আর তোমাদেরকে নিয়ে যাইনি, ক্যামেরাও নিয়ে যাইনি, ঘর যা বাড়িতে নিয়ে এসেছি ওটাই। এখানে যেহেতু ডেইলি ব্লগ করে নিলাম তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম। তো জামা প্যান্টগুলো সেভাবে শুকনো হয়নি, একটু ভিজে ভিজে রয়েছে, আমাকে আবার সিঁড়িতে গলিতে গলিতে চারদিকে রেখে রেখে মিলতে হবে, এভাবে জোরো করে রাখবো না। বেডশিটটাও তুলেছিলাম, দেখো রুমের অবস্থায় হাল বেহাল হয়ে গেছে। এখানে দেখো আমার বড়মশাই কি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে না কি করে নিয়েছে জানি না, মোটামুটি নিয়ে এসেছে ছেলের জন্য, না ছেলে গিয়েছিল, হ্যাঁ না ছেলে নিয়ে এসেছে খাবে বলে। তো ওটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। দেখো কি কি নিয়ে এসেছে, কে দিয়েছে না কি জানি না, আমি জানকারিও করি না, মোটামুটি ওটা আনলো দেখলাম হাতে করে, তো ছেলে বললাম যে খুলে খা। এখানে দেখো ডিনারের মেনু, একটু চা করে খেয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আর বন্দি করা হয়নি। তো যাই হোক ক্যামেরা বন্দি করা হয়নি, মেমোরি সব সময় ফুল থাকছে আমার, সেজন্য আর বন্দি করলাম না। এখানে দেখো ডিনারে কি করেছিলাম, রুটি করেছিলাম আর ওই যে বিনসের তরকারি করেছিলাম, ঠিক আছে। রুটি দিয়ে বিনসের তরকারি খেতে তো ভালোই লাগে। আর কি যাই হোক সারাদিন ভিডিওটা তোমরা দেখলে, সারাদিনের ভিডিওটা তোমরা এতক্ষণ মন দিয়ে যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলোকে একটু মন দিয়ে দেখতে থাকো, একটু আমাকে ভালোবাসা দাও। তোমাদের চ্যানেল থেকে তোমরা ভালোবাসা পাবে অবশ্যই। আর আমি দেখো আমি কিছু রান্নাবান্না কিছু ব্লগ দেখি তোমাদের সঙ্গে বক করে গেলাম, গল্প করে গেলাম। একটু বড় হয়ে গেছে, কেউ কিছু মনে করো না, একটু মন দিয়ে দেখবে না, চালিয়ে রেখে দিবে। সবাই সবার পরিবারকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও আসছি নতুন দিন নতুন ভিডিওর সময়। টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, রাধে রাধে, গুড নাইট বলে এন্ড করলাম।